শুভ সকাল ভাইয়া। এত বেলা করে ঘুমালে হবে? অলস ঘুম কাতুরে লোক। কি? আমি ঘুম কাতুরে? আমি সব থেকে ভালো কাজের ছেলে। রান্না করতে পারি, ঘর গুছাইতে পারি। এমন ছেলেদেরই তো মেয়েরা চায়। আর চাকরি বাকরি ক্যারিয়ার এটা চায় না। তবে আপনি যে রান্না করতে পারেন এটা কিন্তু ভাবতেই আমার ভালো লাগে। রাখেন, ফোন রাখেন। ঠিক আছে, রাখি। হ্যালো, আমি তোমার হলের সামনে তোমার জন্য রান্না করে নিয়ে আসছি, খিচুড়ি গরু ভুনা। আমার খুব পছন্দের খাবার। আমি যাই, ও মা, তো তাড়াতাড়ি চলে যাবে। এরপর থেকে সময় নিয়ে আসবো। সমস্যা কি তোর? কোনো সমস্যা নাই, কিন্তু এটা কি দিছে? দিছে একজন। আপনি তো অসাধারণ রান্না করতে পারেন। কিন্তু যতটা বলতেছো ততটাও পারি না। মেসে থাকি তো, বুয়ার হাতে রান্না খেতে হয় প্রতি। তার হাতে তেলবিহীন তরকারি। খুব কম সংখ্যক মেয়ে এত ভালো রান্না করতে পারে। আপনার বউ অনেক লাগে। একটা কথা বলতে চাই, যদি অভয় দেন তাহলে বলি। আপনার ভ্রুযুগল অনেক সুন্দর। এভাবে কথা বললে কিন্তু আমি ঠাস করে প্রেমে পড়ে যাবো। হ্যালো, কি করছেন? হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ছি, বাদল দিনের প্রথম কদম ফুল। শুনেন, আমার কিন্তু এবার প্রথম বর্ষে কদম ফুল চাই। আর প্রথম বর্ষায় যদি কদম ফুল না ফোটে? তাহলে জারুল হলেও চলবে। শুধু জারুল কেন, বকুল হলে ক্ষতি কি? বুঝছি। কি বুঝছেন? সেদিন যদি বৃষ্টি না নামে, মেঘ না ডাকে, তবুও আমি ভালোবাসায় বৃষ্টি নামাবো অঝোর ধারায়, কথা দিলাম। হ্যালো, একটু নিচে আসবা? ভাবতেও পারিনি আজ সত্যি সত্যি ফুল নিয়ে আসবেন। কোথায় যাচ্ছি? গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ওই বকুলতলা পর্যন্ত। কি ব্যাপার, সুসংবাদ দেওয়ার জন্য এখানে কেন? কারণ আমি যে সুসংবাদটা আপনাকে দিতে যাচ্ছি ওটা আপনার জন্য সুসংবাদ নাও হতে পারে। কি সেটা? আমার চাকরি হয়েছে। এটা তো অনেক বড় সুসংবাদ। কিন্তু আমার পোস্টিং তো গ্রামে। তা চাকরি যত তাড়াতাড়ি হবে, বিয়েটাও তত তাড়াতাড়ি হবে। কি করছেন? কিছু না, তোমার কথা ভাবছিলাম। এনে মিষ্টি। কিসের মিষ্টি? হয়ে গেছে মামা, আমার চাকরি হয়ে গেছে। কিন্তু খুশি হস নাই? খুশি তো হয়েছি। তোর আসল পরীক্ষা কিন্তু এখনো বাকি আছে। রাবেয়াকে গিয়ে তোর ভালোবাসার কথাটা বলতে হবে, তারপর ওকে জয় করে নিয়ে আসতে হবে। কে পারবি না? অবশ্যই পারবো। শাড়ি পরা অবস্থায় তোমাকে আগে কখনো দেখিনি। কেমন আছেন? ভালো। দেবু, আমার একটা চাকরি হয়েছে। অভিনন্দন। কিন্তু আগে জানাননি কেন? তুই জানাতেই তো আসলে। ট্রিট চাই। ট্রিট দিতে চাই। হুট করে আজকে এখানে চলে আসলেন যে? এক বছর তো কোনো যোগাযোগ ছিল না, তাই জানতে আসলাম তুমি কেমন আছো। চলেন না, আমার গ্রামটা আপনাকে আজকে একটু ঘুরে দেখে। তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে যত দ্রুত একটা ভালো চাকরি পাবো তত দ্রুতই বিয়েটা হবে। বিয়েটা করতে চাই। আমাদের গ্রামেই করছেন? তোমাদের গ্রামে তোমাকে। সবসময় আপনাকে আমার গার্জিয়ান হিসেবে দেখেছি। এর বাইরে কোনো ফিলিংস আপনার জন্য আমার নেই, ছিল। মানে এতদিন তোমার সাথে আমার যা ছিল, এটা আমার প্রতি তোমার এতটুকু ভালোবাসা ছিল না? সব ভালোবাসা পেতে হবে কেন বলেন? না পেয়েও তো ভালোবাসা চাই। দুঃখিত, অনেক লেট হয়ে গেল না? ভাইয়া, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। দেখ, তুই খুব ভালো করে জানিস আব্বা মারা যাওয়ার আগে ওই ছেলের বাবাকে কথা দিয়ে গেছিল যে তোর সাথে বিয়ে দিবে। ছেলেটা ভালো, ছেলের পরিবার ভালো, বিয়েটা তোকে এখানেই করতে হবে। আমি কথা দিয়ে ফেলছি। তাও আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, বিয়েটা করতে পারবি না কেন? কি হয়েছে তোর? আমাকে খুলে বল, আমাকে বল। তুই চুপ করে আছিস কেন? বল। কারণ ভাইয়া, আমি একজনকে পছন্দ করি। তুই যাকে পছন্দ করিস তার সাথে যোগাযোগটা বন্ধ করে দে, সব ঠিক হয়ে যাবে। তারপরেও যদি তুমি ওই ছেলের সাথে যোগাযোগটা কন্টিনিউ করো, তাহলে মনে রেখো আমরা তোমার সাথে আর নাই। কেন?
বাসা চল একসাথে খাবো। আমি পরে খাই। আচ্ছা ঠিক আছে, শোন তুই ওই যে ছেলেটা কি যেন নাম তুই পছন্দ করিস, ওই ছেলেটারে ফোন দিয়ে বল ওর গার্জেন আমাদের বাসায় আসতে কথা বলবো। ভাইয়া হুম? আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি মাসুককে আর ফোন দেবো না। তোমরা যে ছেলেরা পছন্দ করবা তোমাদের পছন্দে বিয়ে করবো। হঠাৎ আবার কি হইল? যেটা চাও সেটাই হবে।